একই খালে আজ আমি মাছ ধরবো দুই ভাবে, একটা ঠোঁট জাল দিয়ে আর একটা টাক জাল দিয়ে। এখন প্রশ্ন হলো কোন পদ্ধতিতে বেশি মাছ পাওয়া যায়। বন্ধুরা, নতুন একটা ব্লগে স্বাগত। চলো তোমাদেরকে নিয়ে মাছ ধরি। আচ্ছা দেখা যাক, দুজন মিলে জাল তুলছে বিল থেকে, দেখি কি মাছ উঠছে, দেখা যাক। ও মাই গড, দেশি পুঁটি। ও দেশি পুঁটি, একদম একদম একদম। নিলয় কিন্তু মাছটা ধরে ফেললো অবশেষে। মাছটা রাখছে কোটায়। এই যে দেখেন গাইস, কতগুলা মাছ গাইস। মাছগুলো অল্প হলো, এটা সেই সাপ দেশি, একদম দেশি মাছ। এই যে মামা মুখে হাসি দেখা যাচ্ছে মাছ পাওয়ার পরে, নিলয়ের মুখে হাসি। এটা 10 মিনিট পরে তুলাল মাছ কমায়, ওইটা বলে 10 মিনিট পরে তুলবে, তাই অপেক্ষায় আছি 10 মিনিট। আপনারাও থাকেন না কিভাবে মাছ ধরা হয়। অনেকে শহরে থাকেন কিন্তু মাছ ধরা অনেকে দেখতে পারেন না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখি ঠোঁট জাল তুলে কি মাছ পাওয়া যায়। ছোট কই না বড় কই? দেখি দেখি, দেখা যাক দেখা যাক কি মাছ উঠছে। ও লাঠি মাছ, আমাদের আঞ্চলিক ভাষায়। ও মাই গড, মামা দেখান লাঠিটা দেখান। এই লাঠিতে কি ফাল মারে? ছোট মাছ হলেও কিন্তু খুব টেস্ট। এই যে দেখেন বন্ধুরা, কাঁচামরিচের খুব ঝাল। এই যে আমার নিলয় ভাই বলতেছে কিসের বেশি জাল ভাই? কাঁচামরিচের খুব ঝাল। কাঁচামরিচের বলে খুব জাল। আপনারা কে কে বিলে এইভাবে মাছ ধরেছেন কমেন্টে কিন্তু বলবেন। আমার মাছ কি উঠবে? দেখা যাক দেখা যাক কি হয়। মাছ উঠে নাকি দেখা যাক, দেখা যাক। মামা জাল তুলতেছে, মাছ উঠে নাকি। আর আপনারা কে কে গ্রামে আসলে ঢাকা থেকে এভাবে মাছ ধরেন কমেন্টে কিন্তু বলবেন। এই যে দেখেন মামা মাছটা জালটা তুলছে। ও মাছ আসছে না বলে দুর্ভাগ্যের বিষয়। এটা তোমার বাঁধ হইছে বেটা। জাল বলে বাঁধা হইছে না, এই কারণে মাছ কিন্তু আসছে না। দেখা যাক মামা ভালো করে বাঁধে জামগুলো ছড়িয়ে। এই যে নিলয় একা একাই জাল তুলছে, দেখেন নিলয় মাছ উঠছে। দুই জাল মিলে কতগুলো মাছ পেয়েছি তা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তাহলে দেখে মাছ অল্প হলেও এই মাছের স্বাদ একেবারে সম্পূর্ণ আলাদা। বন্ধুরা, তোমরা কে কি খেয়েছো কমেন্টে বলবা। যারা এখনো খাননি দাওয়াত রইল আমাদের এলাকায়। বন্ধুরা, মাছ ধরার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব।